নতুন যে রেলপথ তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে নতুন যে সরকার গঠন হয়েছে তার হাত ধরেই হয়তো উদ্বোধন হবে এই রেলপথের সূচনা। নেই, আর এই বাড়িগুলো ভাঙা হয়ে গেছে, তাহলে সব ফাউন্ডেশন ছিল বাড়ির। আর স্টেশনটা ওই অবধি হবে, মানে আরও একটু বাড়বে এটা। আর এদিকটা কাজ হচ্ছে দেখুন, স্টেপ থেকে তুলে তুলে একটা নতুন জায়গায় নিয়ে এসছে এটা, তারপরে স্টেপটা এটা তুলছে। এটা দেখুন কত সুন্দরভাবে তুলছে দেখুন। আর দেখতে বুঝবেন এক একটা ইটের মতো কেটেছে পাথরগুলো, কেটে 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 বসিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও দেখাবো 14 নম্বর রেলওয়ে টানেল, যেটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল। সেটা হচ্ছে রেল ট্র্যাক বসানো গেছে এবং ইলেকট্রিকের কাজগুলো করা হচ্ছে। আজকে হচ্ছে 25শে মে 2026, দুপুর 2টোর সময় এসেছি। ঠিক সিকিমের প্রথম রেলওয়ে টানেল, 14 নম্বর রেলওয়ে টানেল এবং সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের ভিডিওটা আপলোড দিতে এসেছি বন্ধুরা। অনেকদিন ভিডিও দেওয়ার কারণ না দেওয়ার কারণ হচ্ছে সামনে ভোট ছিল, বাড়ি গেছিলাম, তা দেওয়া হয়নি। আসার পরেও সময় পাইনি যে ভিডিও দেওয়ার জন্য। আবার একটা নতুন ভিডিও উপস্থাপনা করছি আপনাদের সামনে। অনেক কাজ এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা 14 নম্বর রেলওয়ে টানেল, রেল ট্র্যাক বসানো হয়ে গেছে এবং ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে। উপরে হ্যাঙ্গিং করবে, ইলেকট্রিকের যে কেবলটা যায় ওটা হ্যাঙ্গিং করবে। অনেক কাজ এগিয়ে গেছে বন্ধুরা। আর স্টেশনের কাজগুলো আপডেট দেবো, সেটাও দেখবেন আপনারা। সিকিমে আসার জন্যে সহজ পথ হচ্ছে এই রেলপথ। 2027-এর ডিসেম্বরের দিকে চালু হওয়ার কথা চলছে, মানে হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে আমার ভিডিওটা। বন্ধুরা চলুন আজকে দেখে নেব 14 নম্বরের টানেলটা কত সুন্দর লাগছে এবং প্রকৃতির যে দৃশ্যটা আছে সামনে টানেল থেকে যাওয়ার পর, যেটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনটা, ওটাও কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। আর আজকে যেহেতু রবিবার চলে এসেছি, বুঝতে পারিনি, ছুটির দিন ছিল, তবুও আপডেটটা দেবো, কাজটা কতটা দূর এগিয়েছে সেটা দেবো। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। স্কিপ করলে আপনারা অনেক জিনিস ছেড়ে যাবেন, বুঝতে পারবেন না। স্টেশন আসার জন্য এটা হচ্ছে মেন রোড। আর এই বাড়িগুলো দেখছেন, এগুলো বাড়িগুলো ভেঙে দিচ্ছে। আর কত উঁচুভাবে তৈরি করছে দেখুন স্টেশনটা। আর এইগুলো, এটা হচ্ছে স্টেশনের লাস্ট দিকটা, শেষ প্রান্ত এটা। আর স্টেশন যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, মেন রাস্তা হচ্ছে এদিকে চলে যাচ্ছে। চলো দিতে যাবো, দেখবো কতটা কি ভেঙেছে না ভেঙেছে, দেখাচ্ছি আপনাদেরকে। বাড়িগুলো সব ভাঙা হয়ে যাবে, ভেঙে দেবে, যেহেতু স্টেশনটা আরও বাড়াবে। দেখলেই বুঝতে পারছেন এই বাড়িগুলো ভাঙা হচ্ছে দেখুন। আস্তে আস্তে এই বাড়িগুলো ছিল এখানে, প্রচুর বাড়ি ছিল এখানটা, ঘর ছিল এখানে, ভাঙা হয়ে গেছে দেখুন। খুলে খুলে বার করছে দেখুন, বুঝতে পারবেন। এই গাড়িটায় লোড হচ্ছে, বাড়িগুলো ভেঙে গেছে, এই দেখুন কোনো জানলা নেই। আর এই বাড়িগুলো ভাঙা হয়ে গেছে, তাহলে সব ফাউন্ডেশন ছিল বাড়ির। আর স্টেশনটা ওই অবধি হবে, মানে আরও একটু বাড়বে এটা। আর এদিকটা কাজ হচ্ছে দেখুন। দেখুন স্টেশনের বাইরে থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন, দারুণ সুন্দর লাগছে। স্টেশনটা অ্যাকচুয়ালি ওইখানটা হবে, লাল রঙের দেখছেন ওখানটা, ওখানে প্ল্যাটফর্মগুলো হবে। আর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, দেখলে বুঝতে পারবেন। ওদিকে সামনে রেলের স্টাফের জন্য থাকার জন্য কোয়ার্টার বানানো হয়েছে এবং এইখানটাও পাহাড়ের আর জঙ্গলের মাঝখানে দেখুন এই স্টাফ রুমগুলো বানানো হয়েছে দেখুন। আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা আমরা দেখেনি হয়তো। স্টেশনে যে ধাপে ধাপে একটার পর একটা পাথর লাগানো হতো, মানে কেটে কেটে, এই মেশিন ঘরে এটা বুঝলেন কীভাবে কাটতো সেটা দেখাতে পারলাম না, কারণ আজকে কাজ বন্ধ। এই পাথরগুলো
যে কাটিং মেশিনটা আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে মূলত পাথরগুলো সাইজ হিসেবে কাটতো এবং কেটে স্টেশনের মধ্যে যে জায়গাটা তৈরি হতো, স্টেশনে ধাপে ধাপে সাইড ওয়ালগুলো দেওয়া হতো, সেই পাথরগুলোকে এখানেই কাটা হতো। দেখুন, ওই যে আপনাদের বোঝাচ্ছি, এই যে পাথরগুলো দেওয়া আছে স্টেশন তৈরি হওয়ার সময়। আর আমরা দেখাচ্ছি এখানে পাথর কাটার মেশিনটা দেখুন। এখানে যে পাথরগুলো পড়ে আছে, এই রেলের গার্ডওয়ালগুলো লাগাতো এখানে, বুঝছেন? এটা হচ্ছে মেশিন। এই পাথরগুলোকে এখানে সাইজ মাফিক কাটতো। এটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল, 14 নম্বর রেলওয়ে টানেল। এটা এখন পর্যন্ত এখানেই শেষ। এখানে রেল ট্র্যাক বসানো গেছে এবং ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে, সেটা দেখে নেবো বন্ধুরা আমরা। আর এই টানেল থেকেই আরম্ভ করবো ভিডিওটা। আগে টানেলটা দেখে আসি, টানেলের ভেতরে কী কাজ হয়েছে সেটা দেখবো বন্ধুরা। তো বন্ধুরা, এইখান থেকে টানেলটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন। চলুন, এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল, যে টানেলের মধ্যে রেল বিছানা কমপ্লিট হয়ে গেছে এবং ইলেকট্রিকের কাজগুলো চালু হয়েছে বন্ধুরা। সেটা দেখবো এখন গিয়ে আমরা। হ্যাঁ, আর সুন্দর একটা জায়গায় রংপুর রেলওয়ে স্টেশনটা এবং যে 14 নম্বর রেলওয়ে টানেলটা আছে সেটা দেখাবো আমি। দেখুন, কত সুন্দর একটা রেলওয়ে টানেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এদিকে গার্ড ওয়াল দেওয়া হয়ে গেছে, উপরটা দেখুন জঙ্গল চারিদিকটা। আর এইগুলো হচ্ছে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা হচ্ছে, এর পার্টগুলো পড়ে আছে, একটা স্প্যান বলে এগুলোকে, পড়ে আছে বন্ধুরা। আর সামনেই আমার 14 নম্বর রেলওয়ে টানেল, এখানে রেল পিছনে হয়ে গেছে সেটা দেখাবো, এবং তার সাথে ইলেকট্রিক কাজগুলো হচ্ছে, চালু হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে ব্রিজের 17 নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে, এইখান থেকে পড়ে আছে, এইখান থেকে টানেলের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু ওদিকে জায়গা কম, সেই জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। সিকিমের প্রথম রেলওয়ে টানেল, 14 নম্বর রেলওয়ে টানেল। এই দেখুন, জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। এই যে একটা ট্রলির মতো আছে, চাকা আছে, রেলের ট্রাকের উপর বসানো আছে, ঠেলে ঠেলে নিয়ে যাবে এটা বন্ধুরা। ঝাঁ চকচকে একটা সুন্দর রেলওয়ে টানেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। আমাদের কেমন লাগছে বলবেন। এই দেখুন, ইলেকট্রিকের কেবলগুলো যাবে, এইখান থেকে যাবে, ওদিকে লাগানো হবে, আবার এখানে লাইট লাগানো হবে চারিদিকটায়। এই হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল, 14 নম্বর রেলওয়ে টানেল। সিকিম যে একটা ছোট্ট রাজ্য, সেই রাজ্যের মধ্যে কোনোদিন ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল না কো। আজ বর্তমানে 2026-এর মধ্যে অনেক কাজ এগিয়ে গেছে। সেই কাজের মধ্যে সিকিমে এখন মানুষ ভাবতে চলেছে যে পাহাড়ের তলা দিয়ে ট্রেন যোগাযোগ ব্যবস্থা বা ট্রেন আসতে চলেছে। তারাও এই ট্রেনে করে প্রত্যেকটা রাজ্যতে ঘুরতে পারবে, তারাও আশা করছে, তারা স্বপ্ন দেখছে বন্ধুরা। তো একটা কথা বলি, সিকিমবাসীদের জন্যে এই যে ট্রেনটা আসছে অতি গর্বের বিষয়। কেননা সিকিম এতটা ডেভেলপমেন্ট হয়ে যাবে এই রেলপথ এলে, দুটো রাজ্যকে একত্রিত করে এই রেলপথ পাহাড়ের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন কতটা শ্রমিক ভাইরা বা কত রিক্সের কাজ হয়েছে, আজকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি বন্ধুরা। তো আশা করি সিকিমে ট্রেন আসুক, নতুন প্রজন্মেরা দেখুক, তারা আরামসে যেতে পারবে বিভিন্ন রাজ্যে। আমি এখন এসেছি সিকিমের প্রথম যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, রংপুর রেলওয়ে স্টেশন তার নাম। সেইখানে কতটা কাজ হয়েছে আমি দেখাবো আপনাদের বন্ধুরা। এই স্টেশনের প্রথম দিকে এসছি, আর ওই দিকে একদম শেষ দেখাচ্ছি, যাবো ওদিকে।
বন্ধুরা, অপূর্ব একটা জায়গায় তৈরি হচ্ছে এই সিকিমের যে রেলপথ তৈরি হচ্ছে পাহাড়ের কোলে। রংপো যে রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে অপূর্ব জায়গা হচ্ছে বন্ধুরা, চারিদিকে পাহাড় আর মাঝখানটা খোলা জায়গা, আর রাস্তা লেভেল থেকে অনেক উচ্চতা। আর বন্ধুরা, টানেলটা সিকিমে প্রথম যে 14 নম্বর রেলওয়ে টানেলটা ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এই স্টেশন থেকে যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে না, অপূর্ব লাগছে। আপনাদের সবই দেখাবো বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে দেখুন। যে সিকিমে ঘুরতে আসবেন, অপূর্ব একটা জায়গায় যে স্টেশন তৈরি হচ্ছে, সুন্দর এক জায়গা তৈরি হচ্ছে বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। আমি দেখাবো পরিবেশের দিক দিয়েও কেমন জায়গাটা, এটা সে দেখাবো। এই জায়গাটা ছিল অনেক নিচু ছিল, এই লেভেলটার থেকে আরও উঁচু লেভেল যাবে, মানে এক একটা ধাপ দিয়ে তৈরি হবে প্ল্যাটফর্মটা। এখানে রেল স্টেশনের উপরে প্ল্যাটফর্মগুলো হবে, 4টে প্ল্যাটফর্ম হবে, শোনা যাচ্ছে এখনও। দেখুন যে পাথরগুলো কেটে কেটে কেমন বসিয়েছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পাথরের সাইজগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে শেপ করে একটার পর একটা বসিয়েছে। আর এটা হচ্ছে লোহার শক্ত নেট আছে, আবার অনেক কিছু দিয়ে তৈরি হয়েছে এই রেলওয়ে স্টেশনে যে আপনার বডিটা আর কি, মানে আপনার বলতে হবে গার্ড ওয়ালটা বলতে পারবেন। এটা গার্ড ওয়াল বলে অ্যাকচুয়ালি। এই গার্ড ওয়ালটা ওই প্রথম স্টেপ থেকে এদিকে প্রথম স্টেপ থেকে তুলে তুলে একটা নতুন জায়গায় নিয়ে এসছে এটা, তারপরে স্টেপটা এটা তুলছে। এটা দেখুন কত সুন্দরভাবে তুলছে দেখুন, আর দেখতে বুঝবেন এক একটা ইটের মতো কেটেছে পাথরগুলো, কেটে 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 বসিয়েছে। সুন্দর লাগছে বন্ধুরা এই পুরো জায়গাটায়। এই পুরো দেখতে পাচ্ছেন, এই গার্ড ওয়ালটা দেখতে পাচ্ছেন লোহা দিয়ে বসিয়েছে। এটা পুরোটাই হচ্ছে আপনার বেশিরভাগটায় পাথর কেটে বসিয়েছে, পাথর কাটার মেশিনগুলো দেখাচ্ছিলাম তখন আপনাদেরকে। আর ওইদিকে সাইডগুলো হচ্ছে গার্ড ওয়াল দেওয়া হচ্ছে, ওইদিকে সাইডগুলো ওইদিকে গার্ড ওয়াল দেওয়া আছে। ওদিকে হচ্ছে আপনার মানে গ্রাম আছে, খানিখোলা যে গ্রামটা এইখানের মধ্যে ছিল আগে, এখন তুলে দিয়েছে উপর দিকে। আর সুন্দর একটা জায়গা দেখুন, আর সামনের পাহাড়টা দেখুন অপূর্ব লাগছে দেখুন বন্ধুরা। ওই অবধি লাস্ট অবধি যাবো, দেখাবো আপনাদের। এই স্টেশনটা তৈরি হচ্ছে একটা সময়, কোনো দিন মানুষ ভাবেনি যে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে তৈরি হবে। সিকিমবাসী কোনো দিন ভাবেনি যে আমাদের এই সিকিম রাজ্যেতে ট্রেন আসবে বন্ধুরা। সেই সময়ে অপেক্ষা করছে মানুষ যে কবে ট্রেন আসবে, কবে এই প্ল্যাটফর্ম তৈরি হবে, ঝাঁ চকচকে মানুষ আসবে সিকিমে ঘুরতে আসবে। এবং এই যে রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে বন্ধুরা, ওই টানেল থেকে 14 নম্বর রেলওয়ে টানেল থেকে একদম লাস্ট অবধি মাথা অবধি প্রায় ধরুন 2 কিলোমিটার তো হবেই এটা। আর এদিকটা অনেক ফাঁকা জায়গাটা, ওদিকটা পাহাড় আছে, এদিকটা পাহাড় আছে, তার দুটো পাহাড়ের মাঝে তৈরি হচ্ছে এই রেলওয়ে স্টেশনটা। অপূর্ব বন্ধুরা, অপূর্ব। আমরা দেখাবো সব কিছু। আমার মনে হচ্ছে এই যে পজিশানটা আছে এরপরে আর উঠবে না, হয়তো এটাই লাস্ট হবে, এটা লাস্ট হবে। আর ওদিকেরটা হয়তো উঠবে আবার, এরকম হবে। এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্টটা, এটা লাস্ট পয়েন্ট, এদিককার লাস্ট পয়েন্ট, এদিককার লাস্ট পয়েন্ট। এটা কত নিচু দেখুন বন্ধুরা, ছোটো ছোটো আছে, অনেক উঁচুতে তৈরি হচ্ছে এই স্টেশনটা। আর এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, মানে এটা রেলের জায়গার মধ্যে পড়ে। এই বিল্ডিংগুলো যতগুলো আছে সব ভেঙে যাবে এগুলো। এই দেখুন ওইখানটা গিয়ে আবার দেখবো। বিশাল উঁচু পাহাড় এটা, আর স্টেশনের পাশেই একদম। এই পাহাড়টাকে স্টেপ বাই স্টেপ কাটিং করে নামানো হয়েছে এবং ড্রিলিং রড দিয়ে ড্রিলিং করা হয়েছে যাতে ভেঙে না পড়ে। তারপরে নেট লাগানো হয়েছে, তারপরে কংক্রিট করা হয়েছে। মানে এত ধুলো উঠছে চিন্তার বাইরে। আপনাদের আগে দেখালাম ড্রিলিং করছিল, এত ধুলো উঠছে এখানে থাকা যাচ্ছে না, দেখাতে পারলাম না আপনাদের। আসলে ড্রিলিং করে এই পাহাড়ের গায়ে যে ড্রিলিংটা করে ফুটো করছে দিয়ে এইভাবে রকটা ধরে রাখার জন্যে গার্ডওয়াল লাগানো হবে। পরে প্রথমে ড্রিলিং করে নেবে, তারপরে এরকম মোটা মোটা রডগুলো ঢোকাবে, দিয়ে এই পাহাড়ের গাটা যাতে ধসে না পড়ে তার জন্য এই ব্যবস্থা করছে। দেখুন এখানে দেখাচ্ছি, বুঝতে পারবেন আপনারা। এই যে দেখছেন এটা পাইপের মতো, পাইপ নয় এটা, এটা অ্যাকচুয়ালি এটা ড্রিলিং রড বলে। এটা প্রায় 40 মিটার পর্যন্ত ঢোকানো আছে, 40 মিটার যত যাবে তত ঢোকানো আছে। তারপরে এই শর্টকিট মেরে এটাকে শক্ত করে বানাচ্ছে, যাতে গার্ড ওয়াল, এটা শক্ত করে বানাচ্ছে যাতে
পাহাড়ের ধস যেন স্টেশনের উপর না পড়ে বন্ধুরা। এটা হচ্ছে মেন জিনিস আর কি। ওখানে এত ধুলো দেখাতে পারলাম না, ড্রিলিং করাটা আমি অন্য ভিডিও দেখিয়েছি, দেখতে পারেন আপনারা। গার্ডওয়াল কীভাবে মানে কাজটা করে ট্যামলক দিয়ে, সেটা দেখিয়েছি আমি। আর এদিকটা হচ্ছে গ্রামের মানুষের জন্যও, এই যে এইখান দিয়ে সিঁড়ি আছে, গ্রামের মানুষের জন্য উপরে যাওয়ার জন্য রাস্তা সিঁড়ি বানিয়ে দিয়েছে কোম্পানি, গ্রামের মানুষরা যায় এখান দিয়ে। তো এটা একটা সময় যে স্টেশন তৈরি হচ্ছিলো সেইখানে সব মানুষ বাস করতো, এখানে খানিকখোলা গ্রামের মানুষ বাস করতো। এখন এখানে টাকা পয়সা দিয়ে তুলে দিয়ে উপরে এখন শিফট হয়ে গেছে। আর এটা হচ্ছে এখান দিয়ে এই যে মানুষটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষটা যাচ্ছে, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, গ্রামের রাস্তা আছে এখানে একটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বেশি বেশি করে শেয়ার করে দেন, মানুষ বুঝতে পারে যে সিকিম ভ্রমণের সহজ পথ, এই রেলপথ তৈরি হচ্ছে। আর যারা নতুন বন্ধুরা আছেন অতি অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং নোটিফিকেশানটা অন রেখে দেবেন, নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটা বন্ধুরা। তো বন্ধুরা, তো আজকের মতনই এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।